আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যা আকিদা তাহাবিয়া নামে খ্যাত, এই কিতাবটির একটি অংশ নিয়ে আলোচনা করছিলাম। আমাদের ইমাম বলছিলেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হাইয়ুন লা ইয়ামুত ওয়া কাইয়্যুমুন লা ইয়ানাম। দুটি শব্দ বলেছেন, দুইটির সাথে চারটি, একটার সাথে একটা জড়িত। আবার হাইয়ুন বলেছেন, তিনি চিরঞ্জীব, বলেছেন লা ইয়ানাম, যিনি মারা যাবেন না, ও কাইয়্যুমুন, এবং সর্বত্র সত্তার ধারক কাইয়্যুম, লা ইয়ানাম, তিনি ঘুমান না। তাহলে লা ইয়ামুতু লা ইয়ানাম দুটেই না সূচক, আর হাইয়ুন এবং কাইয়্যুম দুইটা হা সূচক। হা সূচক দুইটা গুণ বলেছেন, না সূচক দুইটা গুণ বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার নাম এবং গুণ তিনি উল্লেখ করেছেন, এখানেই নাম এবং গুণ উল্লেখ করেছেন। আমরা গত পর্বে আলোচনা করছিলাম আল্লাহ তাআলার নামের ব্যাপারে কিছু নীতিমালা আগে উল্লেখ করেছিলাম। এরপরে আমরা উল্লেখ করেছিলাম আল্লাহ তাআলার গুণের ব্যাপারে কিছু নীতিমালা। আল্লাহ তাআলার গুণের ব্যাপারে আমরা 6টি নীতিমালা উল্লেখ করেছি। সপ্তম নীতিমালাটি হচ্ছে যে আল্লাহ তাআলার গুণগুলো সবই হচ্ছে তাওকিফি, অর্থাৎ ওয়াহী নির্ভর। সেটা কখনো নিজের পক্ষ থেকে আমরা বানাতে পারবো না যে এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার গুণ, এটা আমি বলতে পারবো না। যেমন স্বয়ম্ভু, কেউ কেউ বলতে পারেন যে স্বয়ম্ভু আল্লাহর গুণ না, স্বয়ম্ভু আল্লাহ তাআলার গুণ, এটা আল্লাহ তাআলা সাব্যস্ত করেননি, এই জন্য আপনি সাব্যস্ত করতে পারবেন না। এই জাতীয় গুণ আপনি সাব্যস্ত করতে পারবেন না যতক্ষণ না কোরআন এবং সুন্নাহ নির্ভর না হয়। কোরআন এবং সুন্নাহ কীভাবে গুণগুলি এসেছে সেটা আমাদের এখন নির্ধারণ করতে হবে। যে কোরআন এবং সুন্নাহ তিনভাবে গুণগুলি, আল্লাহর গুণগুলি এসেছে। কখনো কখনো সরাসরি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এগুলি আমি করি, এই সিফাত ফেলিয়া, যেগুলো আমরা একটু আগে আলোচনা করেছি, সেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সে কীভাবে? যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইয়াউমা নাবতুশুল বাতশাতাল কুবরা, যেদিন আমি কঠিনভাবে পাকড়াও করব। তো পাকড়াও আল্লাহ একটা গুণ, বাতশ আল্লাহ একটা গুণ, তিনি সেটা বলেছেন, সুতরাং বাতশ আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইয়াউমা নাতউইস সামা কাতাইয়িস সিজিলিল কুতুব, যে আমি তাই করব। তো তাই করা আল্লাহ একটা গুণ, যে আসমান এবং জমিনকে তার হাতে পেঁচিয়ে রাখবেন, আল্লাহ তাআলা একটা গুণ। সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম, তারা তো অপেক্ষা করছে আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন ফেরেশতাদের সহ। আল্লাহ তাআলা আসবেন, মাজি আল্লাহ একটা গুণ, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার কিছু গুণ আছে, সরাসরি অনেকগুলো গুণ তিনি কোরআনে কারীম বিভিন্ন আয়াতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সেগুলিকে উল্লেখ করেছেন যে এই করবেন সেই করবেন। এই গুণগুলো সিফাত ফেলিয়া বলা হয়। এগুলিকে আমরা স্বীকার করব, প্রত্যেকটি গুণকে স্বীকার করব, নাহলে অর্থই করতে পারবো না। আমরা কোরআন হাদিস বুঝে আমাদের জন্য কঠিন হয়ে যাবে, কারণ এগুলো স্বীকার করতেই হবে। না এগুলো অর্থ যদি নাই করি, এগুলি সব যদি অপব্যাখ্যা করি, তাহলে সবই অপব্যাখ্যার ভিতরে পড়ে যাবে। আমরা কোরআন সুন্নাহ সব পুরাটাই অপব্যাখ্যা করে তথাকথিত অপব্যাখ্যাকারীদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব। সহিহ সুন্নাহ এবং কোরআন এবং সুন্নাহ সালাফে সালেহিন আকীদা অনুসারী থাকতে পারবো না। সেই হিসাবে প্রথম যে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা সব কোরআন এবং আল্লাহ তাআলার গুণগুলো সবই হচ্ছে ওয়াহী নির্ভর। প্রথম যেভাবে আসে যে কখনো কখনো বেশিরভাগ সময় আল্লাহ তাআলা তার গুণগুলোকে সুস্পষ্টভাবে বিভিন্ন আয়াতে এবং অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে দেন। এর বাইরে কখনো কখনো দেখা যায় যে আল্লাহ তাআলা নামগুলো উল্লেখ করেছেন, সেখানে গুণ উল্লেখ করেননি, কিন্তু নামের ভিতরে গুণ রয়েছে। মুতাদাম্মিনান বলা হয়, তাদাম্মুন, অর্থাৎ আওসাফ ইতাদাম্মানু ফিল আসমা। কিছু গুণাগুণ আছে যে নামের ভিতরে গুণগুলি রয়ে গেছে, এগুলি আলাদাভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেননি। তো সুতরাং এই যেমন আবার কখনো উল্লেখও করেছেন, নামের ভিতর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে এই নামের অর্থ, এই নামের সাথে এই গুণ সম্পৃক্ত। যেমন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাহিমুনা ইয়ারহামহুমুর রহমান, যারা রহম করে তাদেরকে আল্লাহ তাআলা রহমত করেন। তো রহমত করার একটা গুণ এটা উল্লেখ করে দিয়েছেন। কেন? রহমান গুণের সাথে একসাথে উল্লেখ করে দিয়েছেন। তো নাম থেকে যে গুণটা আসছে সেটাও একটি গুণ আসার একটা মাধ্যম বলে বিবেচিত হবে। আল্লাহর গুণ সাব্যস্তকার একটি মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার নাম থেকে কিছু গুণ আসবে। কিছু গুণ প্রথম আমরা বলেছিলাম, কিছু গুণ সরাসরি বলে দেবে কোরআন এবং সুন্নাহ যে এটা আল্লাহর গুণ। কখনো কখনো নাম থেকে কিছু গুণ আসবে। আবার কখনো কখনো যে এই বোঝা যাবে যে কিছু কর্ম থেকে, যে আল্লাহ তাআলা এই কাজগুলো আল্লাহ তাআলা করেছেন, যে এই কাজগুলো তিনি করেছেন, কোনো কর্ম থেকে কিছু গুণ বোঝা যাবে। আল্লাহ তাআলা ফেল থেকে, কিছু কাজ থেকে, যেমন
আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন সুমাস্তাওয়া আল আরশ, তিনি আরশের উপর উঠেছেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। এই নেমে আসা এবং আল্লাহ তাআলা আরশের উপরে ওঠা, এই গুণগুলো আল্লাহ তাআলার সিফাত থেকে বোঝা যাচ্ছে যে এগুলো তার গুণ। তো কিছু সিফাত নাম থেকে বা গুণ থেকে বা কর্ম থেকে বোঝা যাচ্ছে, কিছু সিফাত নাম থেকে বোঝা যাচ্ছে, কিছু সিফাত সরাসরি আসছে। এই তিনটি মাধ্যম ব্যতীত কোনোভাবে নতুন করে গুণ সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। আরেকটি জিনিস হচ্ছে যে আল্লাহ তাআলার গুণগুলো, আল্লাহ তাআলার গুণগুলো থেকে তার কর্ম আরও ব্যাপক। সব কর্ম থেকে সব গুণ সাব্যস্ত হবে না। আল্লাহ তাআলা অনেকগুলো কাজ করেন, সেগুলো সবই আপনি নাম যেমন সাব্যস্ত করতে পারেন, অনেকগুলো নাম আপনি গুণও সেগুলো সবগুলিতে গুণ সাব্যস্ত করতে পারবেন না। অর্থাৎ যেগুলি সিফাত মদহা হবে, যেগুলি প্রশংসনীয় গুণ হবে, সেগুলো শুধুমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে। যেগুলি প্রশংসনীয় সেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না, সে সমস্ত কর্মকে গুণ হিসেবে সাব্যস্ত করা যাবে না। তো এই জন্য আমাদেরকে জানতে হবে কোনটা গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য, কোনটা অর্থ বুঝতে হবে। তাহলে এই 7টি মৌলিক নীতি আমরা বুঝতে পারি গুণের ব্যাপারে। আল্লাহর গুণের ব্যাপারে 7টি নীতিমালা আমরা আলোচনা করেছি। এই 7টি নীতি আমরা সবসময় খেয়াল রাখবো যে এর বাইরে যেন আমরা না যাই, এবং সবসময় যেন এইগুলি খেয়াল রাখি আল্লাহ তাআলার কোন হিসাবে আল্লাহ তাআলার গুণগুলি আমি সাব্যস্ত করব। এইটা যদি আমরা করতে যাই, দেখব যে আমরা একটা ইয়াতে আসতে পারি, একটা কনক্লুশন আসতে পারি। সেটা হচ্ছে সলফে সালেহীন আল্লাহ তাআলার গুণগুলোকে দুই ভাগে বিভক্ত করেন। একটি হচ্ছে জাতিয়া, একটি হচ্ছে ফেইলিয়া। জাতিয়া হচ্ছে সত্তাগত গুণ, যা কখনো আল্লাহ তাআলার সত্তা থেকে আলাদা হন না, সবসময় আছে। এটা কোনো ইচ্ছা এবং ক্ষমতার সাথে জড়িত না যে এখন এটা করবেন পরে ছেড়ে দিবেন, এরকম ফেলে দিবেন, এরকম নয়, বরং সবগুলি হচ্ছে সত্তাগত গুণ। আবার আছে ফেইলিয়া, কিছু কার্যগত গুণ, যেগুলি আল্লাহ তাআলার ইচ্ছা এবং তার ক্ষমতার সাথে সম্পৃক্ত। তার প্রাচীনভাবে এটা তার প্রাচীন গুণ, সন্দেহ নেই, কিন্তু তা কখনো কখনো তিনি সেটা পরবর্তীতে করেন। পরবর্তীতে এটা কি নতুন নতুন তিনি কাজ করেন, সেগুলি হচ্ছে সিফাত ফেইলিয়া। তিনি নতুনভাবে সিফাত ফেইলিয়া সেগুলো করেন। এই প্রত্যেকটি আবার দুই ভাগে বিভক্ত। সিফাত জাতীয় দুই ভাগে বিভক্ত, একটা আকলি, একটা খাবরিয়া। আকলি অর্থ আকল বলে যে এগুলি, আকল বিবেক ধরে যে এগুলি, বিবেকের কথাও এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, আবার বিবেকেও ধরে, সেটা হচ্ছে সিফাত আকলিয়া বলা হয় সেটাকে। সেটা কোরআন কারিমে আসছে এবং হাদিসেও আসছে, কিন্তু আবার বিবেকও বলে যে এটা গ্রহণযোগ্য। যেমন এর মধ্যে আছে সিফাতুল হায়াত, আল্লাহর গুণ, আল্লাহ জীবন, যে আল্লাহ তাআলা আল হাইয়ুল কাইয়ুম, তিনি হাই, চিরঞ্জীব। এইটা একটা গুণ আমরা যেটা আলোচনা করছিলাম তহাবির। এই গুণটি একটি সিফাত জাতিয়া, সাথে সাথে সিফাত আকলিয়া, বিবেকও ধরে। যদি জীবিত না হয় আমরা জীবিত হলাম কি করে? যার ক্ষমতা নাই, যে সৃষ্টি, যার মধ্যে হায়াত নেই, তিনি হায়াত বিশিষ্ট সৃষ্টি কীভাবে আনবেন? অর্থাৎ আল্লাহ বিবেকও ধরে যে তিনি, তার হায়াত নামক গুণটি রয়েছে। সুতরাং এটাকে বলা হয় সিফাত জাতিয়া এবং সিফাত জাতিয়া আকলি একসাথে এটাকে বলা হয়। আবার কোনো সিফাত জাতিয়া আছে যেগুলো আল্লাহ না বললে আমরা কখনো বলতাম না। যেমন আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ বলেছেন, এটা বলে খাবারিয়া বলা হয়, সিফাত জাতিয়া খাবারিয়া। আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার মুখ চেহারা আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজ এবং ইয়াদাইন, আল্লাহ তাআলা বলেছেন তার ওয়াজ এবং ইয়াদাইন আছে। তো আল্লাহ তাআলার ওয়াজ এবং ইয়াদাইন যেহেতু তিনি সাব্যস্ত করেছেন, এটা কিন্তু আল্লাহ তাআলা না বললে আমরা বলতে পারতাম না, বিবেক দিয়ে সাব্যস্ত করার কোনো সুযোগ ছিল না। এটাকে বলে খাবারিয়া, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রাপ্ত ওহীর মাধ্যমেই আমরা সেটা জানতে পেরেছি। কিন্তু এটা আল্লাহর সত্তাগত একটি গুণ, কারণ এটা আল্লাহর শুধু ইচ্ছার সাথে সম্পৃক্ত নয়। এই জন্য এটাকে বলা হয় সিফাত জাতিয়া খাবারিয়া। এগুলিকে বলা হয় সিফাত জাতিয়া খাবারিয়া। আর কিছু গুণ আছে আল্লাহ তাআলা সিফাত ফেইলিয়া, যেটা আমরা আলোচনা করেছি একটু আগে, যে সিফাত ফেইলি কিছু কার্যগত গুণ আছে, এগুলো আবার দুই ভাগে বিভক্ত। কিছু কার্যগত গুণ আছে যেগুলো আকলিয়া, বিবেক ধরে যে হ্যাঁ, বিবেক বলে যে এটাই আল্লাহ তাআলার জন্য এটা হয়েছে, এবং সেটা আল্লাহ তাআলার হাদিস দ্বারা সাব্যস্ত, কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, সাথে সাথে বিবেকও সেটাকে সায় দেয়, বিবেক সেটাকে সাব্যস্ত করছে। এটাকে বলা হয় সিফাত ফেইলিয়া আকলিয়া। সেটা হচ্ছে আল খালকু, যেমন আল খালকু আর রিজকু, মিসাল আল্লাহ হুয়াল খালিক, আল্লাহুল খালিকুল বারিউল মুসাউল আসমাউল হোসনা, আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন খালিক নামটি তার জন্য সাব্যস্ত করেছেন। খালক আল্লাহ একটি গুণ নাম থেকে আসছে। সাথে সাথে এটা বিবেকও বলে যে হ্যাঁ, স্রষ্টা যদি তিনি না হবেন আমরা আসলাম কোত্থেকে? তাহলে তিনি স্রষ্টা, তাহলে বিবেক সাব্যস্ত করছে, এই জন্য এটাকে বলা হয়। আর সৃষ্টি করাটা একটা কাজ, এটাকে বলা হয় এই জন্য সিফাত ফেইলিয়া, সাথে সাথে এটা বলা সিফাত ফেইলিয়া আকলিয়া বলা হয়, যে সৃষ্টি করেন, রিজিক দেন। আমরা রিজিক পাচ্ছি কোত্থেকে? তিনি রাজ্জাক, রিজিক দেন। তো রিজিক দেয়া বা সৃষ্টি করা এটা আল্লাহর গুণ। এই গুণটা অবশ্যই
আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ দিয়ে সাব্যস্ত করেছেন, সাথে সাথে এটা আকলও বলে যে হ্যাঁ এটা একটি গুণ, এবং কারণ এটার আসার রয়েছে, এটার একটা প্রভাব রয়েছে সৃষ্টির উপরে, এটাকে বলে সিফাত ফেলিয়া আকলিয়া, সিফাত ফেলিয়া আকলিয়া। আরেকটি সিফাত ফেলিয়া রয়েছে, অর্থাৎ কার্যগত আল্লাহর আরেকটি গুণ রয়েছে যেগুলি বলা হয় সিফাত ফেলিয়া খাবারিয়া, সিফাত ফেলিয়া খাবারিয়া, অর্থাৎ আল্লাহ খবর না দিলে আমরা এই আল্লাহর কার্যকরণটা সাব্যস্ত করতাম না। যেমন আল্লাহ তাআলা ইস্তাওয়া আল আরশ, কোরআনে কারিমে আল্লাহ বলছেন সুম্মা ইস্তাওয়া আল আরশ, আরশের উপর তিনি উঠেছেন। এবং নুজুল অনুরূপ আল্লাহ তাআলা নাজিলন ইয়ানজুল রাব্বুনা ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা প্রতি রাত্রেই প্রথম আসমানে নেমে আসেন, সেখানে এসে তিনি বলতে থাকেন এমন কেউ কি আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দিব, ইত্যাদি ইত্যাদি বলতে থাকেন। তো এইটা যে নামেন, এটা আমরা আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, সেটার এই গুণটা আল্লাহ যদি না বলতেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলতেন, আমাদের বিবেকে সেটা ধরতো না। এই জন্য আমরা বিবেক ধরুক আর না ধরুক, কোরআন এবং সুন্নাহ আসছে সেটাকে আমরা মেনে নিচ্ছি। এটাকে বলা হয় সিফাত ফেলিয়া খাবারিয়া, খবরের মাধ্যমে সেটা এসেছে। এই সিফাত জাতিয়ার ব্যাপারটি অনেকে অস্বীকার করেছেন, অনেক সিফাত জাতিয়ার মধ্যে বেশ কিছু জিনিস অস্বীকার করেছেন। সিফাতুল হায়াতকে কেউ অস্বীকার করেনি, কিন্তু অস্বীকার করেছেন সিফাত জাতিয়া খাবরিয়াকে অস্বীকার করেছেন। অনেকে সিফাত জাতিয়া খাবরিয়াকে অস্বীকার করেছেন। বিশেষ করে সিফাত জাতিয়া খাবরিয়ার মধ্যে ইয়াদাইন, আল্লাহর হাত, আল্লাহর চেহারা, এটাকে অনেকে অস্বীকার করেছেন। বিশেষ করে মুতাজিলারা এবং সাথে সাথে আশায়রা এবং মাতুরিদিয়া, তারা এগুলিকে অস্বীকার করেছেন, এগুলিকে তারা অপব্যাখ্যা করেছেন, এবং আল্লাহ তাআলার এই গুণগুলো নিয়ে অপব্যাখ্যা করার কারণে অনেকেই কুফরিতে লিপ্ত হয়েছেন। এর বাইরে সিফাত ফেলিয়ার মধ্যে কিছু আছে যেগুলো সিফাত মুতাআদ্দিয়া বলা হয়, যেমন রিজিক দেন তিনি, সৃষ্টি করেন তিনি, এগুলো সিফাত ফেলিয়া, এগুলিকে বলা হয় সিফাত ফেলিয়া মুতাআদ্দিয়া বলা হয় আকলিয়া। আবার সিফাত ইখতিয়ারিয়া বলা হয়, যেটা আল্লাহ তাআলা নিজে করেন যখন ইচ্ছা, তিনি সুম্মা ইস্তাওয়া আল আরশ, নিজে ইচ্ছা করে করেছেন, আরশের উপর উঠেছেন, এটাকে বলে সিফাত ফেলিয়া লাজিমা। একটা সিফাত ফেলিয়া মুতাআদ্দিয়া, একটা সিফাত ফেলিয়া লাজিমা। তাহলে এইগুলি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সিফাতের ব্যাপারে মৌলিক ধারণা আমরা দিতে পারলাম, যে আল্লাহ তাআলা সিফাতের উপর আহলে সুন্নাত ওয়াল জামাত সাধারণত এই দুইটি নীতি অবলম্বন করেন, যে সিফাত কোনটা জাতিয়া কোনটা ফেলিয়া, জাতিয়া আবার দুই বিভক্ত আকলিয়া খাবারিয়া, ফেলিয়া দুই বিভক্ত আকলিয়া খাবারিয়া। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের তাকসিম। এই তাকসিম করার উদ্দেশ্য ভাগ করে আলাদা করা উদ্দেশ্য নয়, বোঝার জন্য যে প্রত্যেকটি সিফা এর বাইরে যাবে না, যেটা আলোচনা। এবং কোনো সিফা আছে যেগুলি আপনি বলতে পারেন যে এই সিফাতগুলো জাতিয়া সাথে সাথে ফেলিয়া, সাথে সাথে জাতিয়া ফেলিয়া মিলে, দুইটা মিলিয়ে হয়। যেমন আল্লাহ তাআলা কথা বলার গুণটি, তার এই যে কালাম, কথা বলার গুণটি, এটা তার জাতি গুণ, কথা বলার গুণটি, সাথে সাথে এটা ফেলিয়া, যখন ইচ্ছা তখন তিনি করেন। তো কোনো গুণ আছে জাতিয়া ফেলিয়া একই সাথে দুইটা হতে পারে, যেমন সিফাতুল কালাম, এটা তার আল্লাহ জাতিয়া ফেলিয়া দুইটা একই সাথে দুইটা গুণ হতে পারে। যেমন আল্লাহ তাআলার তিনি তিনি যে সব কিছুর উপরে আছেন, এটা তার জাতি গুণ, এটা তার একটা জাতি গুণ। হ্যাঁ, তারপরে এই যে জাতি গুণটা আমরা সাব্যস্ত করলাম কিভাবে, যে উল্লাহ আলা খালকিহি, কোরআন এবং আল্লাহ তার সৃষ্টির উপরে তিনি উপরে থাকবেন, এটা আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন কোরআনে কারিমে, ওহুল আলিয়ুল আযীম। এটা একদিক থেকে আকলও ধরে, আবার একদিক থেকে খাবরিয়া, আল্লাহ কোরআন হাদিসে বলেছেন। হ্যাঁ, তাহলে এই যে এই যে গুণটি, এই গুণটি সরাসরি আমরা দুইটার সাথে মিলে আকলিয়া খাবারিয়া হতে পারে, আকলিয়া খাবারিয়া হতে পারে। জাতিয়া ফেলে যেমন কোনো গুণ হয়, কোনো গুণ একই সাথে আকলিয়া এবং খাবারিয়া হয়, কোনো গুণ একই সাথে গুণ একই সাথে আকলি, জাতিয়া, ফেলিয়া এভাবে ভাগ হয়, মানে অর্থাৎ দুইটা মিলে হতে পারে। এগুলি ভাগ এই জন্য করা হচ্ছে বুঝার জন্য, এর অর্থ এই নয় যে ভাগ করে আমরা বাদ দিচ্ছি, কোনোটাই না। আল্লাহ তাআলার গুণগুলো যে কোরআন এবং সুন্নাহ যা আসছে সবই আমরা সাব্যস্ত করি, সাথে এটা বলি যে এটা এই পর্যায়ের, এটা এই পর্যায়ের, কোনোটাকেই আমরা বাদ দেওয়ার কোনো চিন্তা ভাবনা আমরা করি না, এবং করলে এটা এলহাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াদারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, যারা আমার নামের সাথে এলহাদ করে তাদেরকে আমি দেখে নেব। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম আল্লাহর গুণের ব্যাপারে। এর বিপরীতে দেখা যায় আশাআরা এবং মাতুরিদিয়া, এরা আল্লাহ তাআলার কিছু গুণ সাব্যস্ত করে যেগুলিকে তারা ভিন্ন রঙে ভাগ করেছে। আল্লাহ তাআলার কিছু মাত্র 60টি গুণ তারা সাব্যস্ত করে, অথচ তারা এটাকে 4 ভাগ করেছে। এক ভাগ নাম দিয়েছে সিফাত মাআনি, অর্থপূর্ণ গুণ। কি বলছে, যে যেগুলি একজন সত্তার জন্য প্রয়োজন বলে মনে করা হয়, সেগুলি কোনো কোরআন হাদিস দিয়ে তারা সাব্যস্ত করেনি। তারা মনে করছে যে একটা সত্তা যদি থাকতে হয় তার এই গুণগুলি থাকা দরকার আছে। একটা হচ্ছে যে হায়াত থাকবে, তার কুদরত ক্ষমা থাকবে, হায়াত জীবন থাকবে, তার ক্ষমতা থাকবে, তার জ্ঞান থাকবে, এরাদা ইচ্ছা থাকবে, বাসার তিনি দেখবেন, তার কালাম কথা থাকবে, এবং তার শোনার ক্ষমতা থাকবে।
এই 60টি গুণ তারা তার জন্য সাব্যস্ত করে। 60টি গুণ অর্থাৎ যারা আশায়রা ও মাতুরিদিয়া তারা একমাত্র আল্লাহ তাআলার জন্য 60টি গুণই সাব্যস্ত করে, আর কোনো গুণ তারা সাব্যস্ত করে না। অন্য সমস্ত গুণকে তারা অস্বীকার করে। এর বাইরে তারা এমন এমন গুণ সাব্যস্ত করে যে গুণগুলো আসলে আল্লাহ তাআলার জন্য আল্লাহও সাব্যস্ত করেনি, তার রাসূলও সাব্যস্ত করেননি। আল্লাহ তাআলা এই 60টি গুণ তারা সাব্যস্ত করছে, এই 60টি গুণও তারা কিন্তু কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সাব্যস্ত করছে না। তারা বলে যে এগুলি এমনি আমাদের বিবেক বলে যে সেগুলি থাকবে, এগুলি যেন থাকে। বিবেক কোনটাকে অস্বীকার করে? বিবেক তো আরও অনেক কিছুকেই সাব্যস্ত করে। সেগুলিকে আপনারা কোন হিসেবে অস্বীকার করছেন? সেগুলি তো অস্বীকার করতে আপনি পারেন না। আপনার বিবেকে 60টা সাব্যস্ত করছে, আপনার বিবেক ছাড়া অন্য বিবেক আছে, তারা তো আরও বেশি সাব্যস্ত, সেই বিবেক তো আরও বেশি সাব্যস্ত করছে। বিবেক দিয়ে কীভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন? আপনি বিবেক দিয়ে কখনও আপনি আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত করতে পারবেন না। আল্লাহর গুণ সাব্যস্ত করতে হলে অবশ্যই সেটাকে আপনি অবশ্যই তাওকিফি হতে হবে, কোরআন এবং সুন্নাহ নির্ভর করতে হবে। কোরআন সুন্নাহ না আসলে আপনার বিবেকে সাব্যস্ত হলেও সেটা সাব্যস্ত করা যাবে না। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের কথা। কিন্তু তারা এটা করে না। তারা নাম দিয়েছে সিফাত মাআনি, 60টি গুণকে তারা মৌলিক গুণ মনে করে, আর কোনো গুণ তারা সাব্যস্ত করে না। একটি হচ্ছে হায়াত, একটি হচ্ছে ইলম, একটি হচ্ছে ইরাদা, একটি হচ্ছে কুদরা, আরেকটি হচ্ছে সাম ওয়া বাসার এবং কালাম। এই 60টি গুণকে তারা সাব্যস্ত করে, আর কোনো গুণ সাব্যস্ত করে না। এর বাইরে তারা নাম দিয়েছে সিফাত মা'নাবিয়া, যে অর্থপূর্ণ কিছু গুণ। অর্থপূর্ণ গুণ কি? সে আগের গুণগুলো কিভাবে গুণান্বিত হয় সেগুলোর কিছু বিধিবিধানকে নাম দিয়েছে সিফাত মা'আনি, সিফাত মা'নাবিয়া। আবার কিছু নাম আছে সুলুব, সিফাত সালবিয়া। তারা অনেকগুলো সিফাত অস্বীকার করে যে এটা আল্লাহ, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নাম দিয়েছে সিফাত। এটা সিফাত কীভাবে হলো? আল্লাহ এটা নয়, আল্লাহ যেটা বলে নাই আপনি সেটাকে কেন বলছেন? আল্লাহ বলেন নাই যে আল্লাহ আনা রাস্তু বেখার যারা আমরা দাখিলাহু, আমি ভিতরে নয় বাইরে নই। এটা আল্লাহ তাআলার জন্য সিফাত হলো কী করে? এটা আল্লাহ তাআলা তো বলেন নাই, আপনি কেন বলছেন? কোনো মানুষকে যদি বলা হয় যে আপনি সোর নন, বাটফার নন, এটা আল্লাহ, এটা তার গুণ হলো না, এটা তার গুণ হলো না। যদি বলা হয় যে আপনি খারাপ লোক নন, একসাথে আম কথা হয়, এটা তার জন্য গুণ হলো। যদি বলা হয় তো আপনি সোর নন, বাটফার নন, আপনি ডাকাত নন, আপনি খারাপ আপনি এই নন, সে খুব গুণ, খারাপ গুণ উল্লেখ করে আপনি মিথ্যাবাদী, এগুলোর অর্থ হচ্ছে আপনি তাকে একটা অপমান করলেন, আপনি তাকে অপমান করলেন। সুতরাং খারাপ গুণগুলি যখন মানুষ উল্লেখ করে কোনো ব্যক্তির জন্য, সেটা অপমানজনক জিনিস আল্লাহর জন্য, সেটা ওয়ালিল্লাহিল মাসাউল আলা, কিয়াস আওলা বোঝা যায় আল্লাহর জন্য এইভাবে খারাপ গুণগুলি একটা একটা করে উল্লেখ করার নাম, এটা কোনো গুণের বিষয় নয়। আল্লাহ তাআলা যেগুলো উল্লেখ করেছেন সেগুলি ব্যতীত নতুন করে এইটা নয়, ওইটা নয়, ওইটা নয়, ওইটা নয় বলা, এটা কোনো গুণের বিষয় নয়। অথচ এরাই আশায়রা ও মাতুরিদিয়ারা এগুলির নাম দিয়েছে সিফাত সালবিয়া। তারা আল্লাহ তাআলার জন্য সিফাত সালবিয়া সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে যে লা খারজা ওয়ালা দাখিলা ওয়ালা জিসম ওয়ালা জাওহার ওয়ালা আরদ ওয়ালা 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 ওয়ালা, এগুলো আল্লাহও বলেন না, আল্লাহ রাসূলও বলেন না। তো আপনি কেন এগুলো উল্লেখ করছেন? এগুলো দিয়ে আল্লাহকে অপমান করছেন। আপনি আল্লাহকে অপমান করতে আপনি সমর্থ নন, কিন্তু আপনার কথা দ্বারা অপমানিত, আল্লাহ তাআলার সম্মান রক্ষা হচ্ছে না। মা লাকুম লা তারজুনা ইল্লাহি ওয়াকার, আল্লাহর জন্য কি সম্মান রক্ষা আপনি করবেন না? সেই জাতীয় সিফাত সালবি সুলুবগুলো আশার ও মাতুরিদিয়া লাগিয়ে থাকে, সেটা আমরা স্বীকার করি না। সেগুলি কখনো আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। কেউ কেউ আল্লাহ তাআলার জন্য, আর তাদের মধ্যে আরেকটি গুণ তারা বলে থাকে, সেটা হলো সিফাত নাফসিয়া, সেটা হচ্ছে উজুদ, আল্লাহ তাআলার অস্তিত্ব। আর বলে যে আল্লাহ তাআলা উজুদ একটা গুণ আছে, সেটা এই উজুদ, এই জন্য তারা ওয়াজিবুল উজুদ বলে, মুমকিনুল উজুদ মানুষকে বলে। আল্লাহ তাআলার জন্য উজুদের গুণটা, যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। আর অস্তিত্বের গুণের প্রশ্নটা কেন আসলো? যিনি খালেক হবেন, যিনি হাই হবেন, যিনি কাইয়ুম, অটোমেটিকলি তিনি তো অস্তিত্ববাদী কীভাবে হলেন? তাহলে অতিরিক্ত এই গুণটি তারা যেগুলি সাব্যস্ত করছে, কোনোটা নাম দিয়ে সিফাত মা'আনি 60টি, এর বাইরে অনেকগুলো সেগুলো সাব্যস্ত করে না। কোনোটা নাম দিয়ে সিফাত মা'নাবিয়া, এগুলি কোনো অর্থ, মানে সেগুলির মূলত এদাফা এবং এটাকে সম্পর্কযুক্ত করে অর্থ করা, সেগুলি কোনো গুণ নয়। আবার কোনো কোনো সিফাত সালবিয়া, সেগুলি না সূচক গুণ। আবার সাব্যস্ত সিফাত নাফসিয়া, যেটা একটা গুণ উজুদ, সেটা এমনিতেই সাব্যস্ত হয়ে গেছে আগেই। তাহলে এই যে তাদের ভাগটা পুরোটাই একটা ভুল চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত, এবং সেগুলি কোনো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নয়। তারা নিজেরাও স্বীকার করে যে এই জায়গাতে কোরআন সুন্নাহ আসবে না, নাউজুবিল্লাহ। কোরআন সুন্নাহ না আসলে তো কি আসবে? তাদের বিবেক কি, কার বিবেকে তারা কোরআন সুন্নাহকে বিচার করবে? কত বড় ভুল তারা করছে, এই জিনিসটি আমাদের জানা দরকার। আমাদের ইমাম এই জন্য তিনি দুইটা জিনিসই উল্লেখ করেছেন, দুইটা সাইডেই, যে সিফাত জাতিয়া ফেলিয়া উল্লেখ করেছেন, সাথে সাথে এবং কোন কোন জিনিসটা হাদিসে আছে, কোরআন হাদিস ভিত্তিক, সেগুলি উল্লেখ করে দিয়ে ইমাম আবু জাফর তাহাবি বলতেছেন যে হুয়া হাইয়ুন লা ইয়ানাম লা ইয়ামুত, তিনি জীবিত, তিনি মারা যাবেন না। ওলা ওয়াহ কাইয়ুম লা ইয়ানাম, এবং তিনি সর্বসত্তার ধারক, লা ইয়ানাম, তিনি ঘুমান না। কারণ কোরআন হাদিসে এইভাবে উল্লেখ করা হয়েছে, হাদিসে লা ইয়ানাম কথাটা আসছে, এবং কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন লা তাখুসিনাতুম ওয়ালা নাওম, তাকে ঘুম পায় না। তাহলে আমাদের ইমাম সহিহ মানহাজের উপর ছিলেন, কিন্তু পরবর্তী আশারা ও মাতুরিদিয়া লোকেরা সহিহ মানহাজ থেকে দূরে সরে গেছে। আল্লাহ আমাদেরকে এই সহিহ মানহাজের উপর থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।